আসসালামু আলাইকুম। হ্যালো আমার প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আমি এখন এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন। দেখুন, আমি আগে কিন্তু অনেক ভিডিও পোস্ট করছি আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে ওপেন করে। সো বর্তমানে কিন্তু ভার্সন চেঞ্জ হয়ে গেছে, নতুন ভার্সন আসছে। সো এই নতুন ভার্সনে কিভাবে আপনারা আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি এখন কমপ্লিট প্রসেস দেখাতে চলেছি। সো লিভার্স, আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাদের 5টা ডকুমেন্ট লাগবে। সর্বপ্রথম ডকুমেন্ট হয়েছে কি, আপনারা আকামা মেয়াদ অবশ্যই 1 থেকে 2 মাস থাকতে হবে। তারপর আপসিট অ্যাকাউন্ট থাকতে হবে, এবং কিনা নাফাতা রেজিস্ট্রেশন করা থাকতে হবে, এবং কিনা আপনাদের ইকামা নাম্বার একটা মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকতে হবে, এবং কিনা সৌদি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার করা থাকতে হবে। হ্যাঁ, সৌদি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার করা না থাকলেও সমস্যা নেই, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু সহজে আল্লাদি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন। সো কিভাবে ওপেন করবেন আমি এখন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখে দিব। তো লিভার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিস্ক থাকবে, যদি সম্ভব হয় সেটা সাবস্ক্রাইব করে নেবেন, আদারওয়াইজ যদি সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি কিভাবে আপনারা আল্লাদি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন। প্রথমে আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে রাইটিং করবেন NAFATH, নাফাত। এই যে দেখুন এখানে নাফাত মোবাইল অ্যাপ এখানে শো হয়েছে, এখানে যে কোনো একটা অপশন ক্লিক করলে হবে। এই যে দেখুন এখানে একটা অ্যাপ শো হইতেছে নাফাত অ্যাপ, অর্থাৎ আপনারা এই নাফাত অ্যাপটা আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন এবং কিনা রেজিস্ট্রেশন করে নেবেন। সো আমার জানার মতো প্রত্যেক প্রবাসী কিন্তু নাফাত অ্যাপ রেজিস্ট্রেশন করা আছে, কারণ সৌদি আরব বাধ্যতামূলক নাফাত অ্যাপ। আর যারা না জানেন রেজিস্টার করার জন্য বা লগ ইন করার জন্য, আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা নাফাত অ্যাপটা সর্বপ্রথম রেজিস্ট্রেশন বা লগ ইন করে নেবেন। তারপর লগ ইন করার পর আপনারা কী করবেন, চলে যাবেন ব্যাকে, এখানে রাইটিং করবেন আল রাজি, RAZI, আল রাজি। এই যে ব্যাংক একটু লিখে দিলে হয়ে যাবে। এই দেখুন এই অ্যাপটা আপনাদের মোবাইলে সর্বপ্রথম ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দেখুন আমি কিন্তু আগে অনেক ভিডিও পোস্ট করছি, এখন কিন্তু নতুন ভার্সন আপডেট হয়ে গেছে আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে। সো আপনারা এই নতুন ভার্সনে এইভাবে আপনারা আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে অপের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে ইনেবল লোকেশন এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে উইলিং ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করবেন, দেন নেক্সট গেট স্টার্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ক্লিক করবেন বিকাম এ মেম্বার, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। ভ্যালিড আইডি আর আকামা, অর্থাৎ আকামা অবশ্যই মেয়াদ থাকতে হবে 1 মাসের উপর, এবং কিনা আফসিরের অ্যাকাউন্টের সাথে অর্থাৎ নাফাতে রেজিস্টার করা থাকতে হবে, এবং কিনা একটা ফোন নাম্বার লাগবে আপনার ফিঙ্গারপ্রিন্টের ইকামা নাম্বারের রেজিস্ট্রেশন করার, এবং কিনা আপনাদের সৌদি পোস্ট অর্থাৎ ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা থাকবে। আর যদি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার না করেন তাহলে সমস্যা না, আপনার স্টেপ বাই স্টেপ ফলো করে ডিস্ট্রিক্ট এবং কিনা জিপ কোড ডাইলে আপনারা কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আর যদি আপনাদের প্রয়োজন হলো ন্যাশনাল অ্যাড্রেস কীভাবে রেজিস্টার করবেন, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবে, সেখান থেকে দেখে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তারপরে এখানে নিচে নেক্সট উপরে একটা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে অ্যাকাউন্ট ওপেনিং। এখানে আপনারা ফোন নাম্বারটা এন্ট্রি করে দেবেন। ফোন নাম্বারটা অবশ্যই 0 দিবেন না, আগে 5 দিয়ে শুরু করবেন, এবং কিনা ফোন নাম্বারটা অবশ্যই আপনাদের ইকামা নাম্বারে রেজিস্ট্রেশন করা থাকতে হবে, তা না হলে ওপেন হবে না। ফোন নাম্বারটা এন্ট্রি করার পর এখানে ন্যাশনাল অ্যাড্রেস অর্থাৎ ইকামা নাম্বারটা এখানে সঠিক এন্ট্রি করে দিবেন। যে অ্যাকাউন্ট নাম্বারে আপনারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ওই অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করবেন। তারপরে ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন নিচে নেক্সট, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে সিলেক্ট অল এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে নিচে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এই মাত্র যে ফোন নাম্বারটা এন্ট্রি করছি ওই ফোন নাম্বার 6 সঙ্গে একটা ওটিপি কোড আসবে, ওই ওটিপি কোডটা এইভাবে এন্ট্রি করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, অর্থাৎ পার্সোনাল ডিটেলস। এখানে কী করবেন, লেভেল অফ এডুকেশন এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনারা বাংলাদেশে অর্থাৎ কোন ক্লাসে কতটুকু পর্যন্ত পড়ালেখা করছেন এখানে দিয়ে দিবেন। আপনারা সেকেন্ডারি দিয়ে দিবেন, সমস্যা নাই। তারপরে এখানে দেখতে পাবেন পারপাস অফ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। আপনারা এখানে ডেইলি ব্যাংকিং এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে হোম কান্ট্রি অ্যাড্রেস এখানে কান্ট্রি সিলেক্ট করে দেবেন, বিশেষ করে বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশে অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছি, বাংলাদেশ এক বাইর, এই যে বাংলাদেশ। কান্ট্রিটা সিলেক্ট করার পরে এখানে সিটি অর্থাৎ আপনারা বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন এখানে শহরটা এন্ট্রি করে দেবেন। এক্সাম্পল ঢাকা, DHA, ঢাকা বা নোয়াখালী বা চট্টগ্রাম, ওই শহরটা এন্ট্রি করে দেবেন। তারপর এখানে হচ্ছে স্টেট অর্থাৎ কোন স্টেট, ও ডিস্ট্রিক্টের নাম লিখে দিলে হয়ে যাবে, সমস্যা নাই।
তারপরে এখানে দেখতে পাবেন একটা আইকন, এই যে দেখুন এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনারা বাংলাদেশ ক্লিক করবেন, BANG, এই যে বাংলাদেশ, অর্থাৎ আপনার পরিবারের যে কেউর একটা ফোন নাম্বার এখানে এন্ট্রি করে দিবেন বাংলাদেশের। আমি আমারটা এন্ট্রি করতেছি। আপনারা 0 দিবেন না, 1 দিয়ে শুরু করবেন। ফোন নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে নো ক্লিক করবেন, অ্যান্ড এখানেও নো ক্লিক করবেন। তারপরে নিচে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো যাবে, এখানে নাফা ট্যাপ, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এই যে দেখুন এখানে 21 নাম্বার শো হয়েছে। এই 21 নাম্বার আপনার নাফা ট্যাপে গিয়ে আপনি ইয়ে করতে হবে, পেজ ভেরিফিকেশন করতে হবে। সো আমি নাফা ট্যাপে চলে যেতেছি। এই যে নাফা ট্যাপে আসার পরে এখানে দেখতে পান এক্সপেক্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে প্রসিডিউরের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে একটু আগে বলছিলেন নাম্বারটা মনে রাখার জন্য। সো আপনাদের যে নাম্বারটা আপনাদের আসবে ওই নাম্বারটা সঠিক নাম্বার এন্ট্রি করে দেবেন, এবং কিন্তু হাত দিয়ে টাচ করে দিলে হয়ে যাবে। আপনাদের অন্য নাম্বার শো হবে, আমার এই নাম্বার শো হয়েছে, 21 নাম্বার শো হয়েছে। সো আমি 21 রূপে একটা টাচ করে দিতেছি হাত দিয়া। তারপরে আপনাদের নাফা ট্যাপের পিন কোডটা এন্ট্রি করবেন 6 সংখ্যার, আপনাদেরটা, আমি আমারটা করতেছি। তারপরে এখন আপনাদের সার্কুলার মধ্যে অর্থাৎ বৃত্তর মধ্যে সুন্দর করে পেজটা ধরবেন, নিচে সবুজ কালার উপরে একটা ক্লিক করে দেবেন। এই দেখুন আমার ফেস ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এখন রিটার্ন টু আলরাজি ব্যাংক এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, প্লিজ টেল আস ইউর ন্যাশনাল অ্যাড্রেস, এখানে রিজন, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা কোন স্টেটে বসবাস করেন, এখানে আপনারা ওই স্টেট এন্ট্রি করে দিবেন। অর্থাৎ আপনারা গাসিম হাইল রিজন হইতে পারে বা মদিনা, আমি গাসিম হাইল রিজন, সো এখানে ক্লিক করতেছি। তারপর এখানে সিটি, অর্থাৎ আপনারা কোন শহরে বসবাস করেন এখানে এন্ট্রি করে দিবেন বা এখানে সার্চ করে নেবেন। আমি সার্চ করতেছি, এই দেখুন এখানে এন্ট্রি করে দিছি। তারপর এখানে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনারা কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন, আপনার সিটি, স্টেট নেম, ডিস্ট্রিক্ট সব একটা দিলে হইব, সমস্যা নেই। তারপরে ডিস্ট্রিক্টটা এন্ট্রি করার পরে এখানে স্টেট নেম, অর্থাৎ স্টেট নেমও সেম দিয়ে দিবেন, সমস্যা নেই। আর যাদের ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা আছে সবগুলো কিন্তু অটোমেটিক ক্যাশ করে নেবে। আর যাদের ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা নাই তারাই হাতে ম্যানুয়ালি এইভাবে এন্ট্রি করে দিবেন। তারপর এখানে জিপি কোড, অর্থাৎ জিপি কোডটা সঠিক দিতে হবে। আপনি জিপি কোডটা কোথায় পাবেন, আপনি গুগলে যাইয়ে সার্চ করলে পাবেন। ওখানে আপনি লিখবেন বুরাইদা জিপি কোড, মদিনা জিপি কোড, রিয়াদ জিপি কোড, ক্লিক করলে নিচে শো হয়ে যাবে। ওই জিপি কোডটা এখানে এন্ট্রি করে দেবেন। জিপি কোডটা এন্ট্রি করার পর এখানে বিল্ডিং নাম্বার, অর্থাৎ আপনারা যে কোনো বিল্ডিংয়ে একটা নাম্বার দিয়ে দেবেন 60 সংখ্যার, সমস্যা নাই। তারপর এখানে এডিশনাল নাম্বার 60 সংখ্যার একটা নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে ইউনিট নাম্বার 60 সংখ্যার একটা যে কোনো নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে নিচে নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে যদি আপনারা সিঙ্গেল থাকেন তাহলে সিঙ্গেল, ম্যারেড হলে ম্যারেড, সো ম্যারেড ক্লিক করে দিবেন। তারপর নিচে নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর দেন এরকম ইন্টারফেস হয়ে যাবে, প্লিজ টেল আস ইউর প্লেস অফ বার্থ, এখানে কান্ট্রি, এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ এখানে আপনারা অ্যাগেন বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, BANG, এই যে বাংলাদেশ। তারপর বাংলাদেশে কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন এখানে এন্ট্রি করে দেবেন। আমি এন্ট্রি করতেছি, কোন শহরে বসবাস করেন এখানে এন্ট্রি করে দেবেন। তারপর এখানে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে উপরে প্রাইভেট সেক্টর অটোমেটিক শো হয়ে যাবে, এবং কিনে নিচে সোর্স অফ ইনকাম স্যালারি অটোমেটিক শো হয়ে যাবে, এবং কিনে এখানে মান্থলি ইনকাম 900 রিয়াল, অর্থাৎ অটোমেটিক ক্যাশ করে নেবে আপনারা কত রিয়েল আপনাদের গোসিতে এবং কিনা কি প্ল্যাটফর্মে রেজিস্টার করা আছে আপনাদের স্যালারি অটোমেটিক এখানে ক্যাশ করে নেবে। আর যাদের ক্যাশ করে না তারা ম্যানুয়ালি এন্ট্রি করে দিতে পারবেন, সমস্যা নেই। সো আমার 900 রিয়াল, এই জন্য 900 রিয়াল শো হয়ে গেছে। তারপর দেখতে পাবেন এডিশনাল ইনকাম, যদি আপনার থাকে এডিশনাল ইনকাম তাহলে এখানে ইস ক্লিক করি এডিশনাল ইনকাম দিতে পারেন, অসুবিধা নেই। তারপর এখানে দেখতে পাবেন স্পেন্ডিং রেঞ্জ, অর্থাৎ মান্থলি ডিপোজিট, এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনারা এক মাসে কত রিয়েল পর্যন্ত ডিপোজিট করতে পারেন এখানে ক্লিক করে দিবেন, সমস্যা নেই। বিলো 2000 বা 2000 থেকে 5000 ক্লিক করতে পারেন, আমি সমস্যা নেই, আমি 2000 ক্লিক করতেছি। তারপর এখানে দেখতে পাবেন মান্থলি উইথড্র, এখানে কত রিয়েল পর্যন্ত আপনারা এটিএম বুথ থেকে উইথড্র করবেন এখানে এন্ট্রি করে দেবেন। আমি 2000 দিতেছি, সমস্যা নেই, আপনারা বেশি দিতে পারেন, সমস্যা নেই। তারপর আমার এখানে কন্টিনিউ শো হচ্ছে না, কী জন্য দেখুন এডিশনাল ইনকাম, এখানে ইয়েস বা নো ক্লিক করতে হবে। সো আমার এডিশনাল কোনো ইনকাম না, এই জন্য আমি নো ক্লিক করতেছি। এই যে আপনাদের যদি এডিশনাল ইনকাম থাকে তাহলে ইয়েস ক্লিক করে আপনারা এন্ট্রি করে দিতে পারেন, আমার কোনো এডিশনাল ইনকাম নাই সেজন্য আমি নো দিছি। তারপর নিচে দেখতে পাবেন কনফার্ম, এখানে ক্লিক করে দেবেন কনফার্মের উপর।
দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এডিশনাল ইনফরমেশান, তারপর এখানে নেম অর্থাৎ কন্ট্যাক্ট পার্সন ডিটেলস, যে কোনো একটা ফ্রেন্ডের নাম আপনি দিতে পারেন, সমস্যা নাই, আমি দিতেছি। দেন এখানে টাইপ অফ রিলেশন অর্থাৎ কি আপনার ফ্রেন্ড না কে, এখানে এন্ট্রি করে দিবেন, আমি ফ্রেন্ডে এন্ট্রি করতেছি। তারপর ওই ফ্রেন্ডের একটা ফোন নাম্বার এন্ট্রি করে দিবেন, আর না হলে আপনাদের যদি সেকেন্ডারি ফোন নাম্বার থাকে, অর্থাৎ অনেকেরই 2টা ফোন নাম্বার থাকে, যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, সমস্যা নেই। আমি আমারটা দিয়ে দিয়েছি। আপনার 5 দিয়ে শুরু করবেন, 5 4 5। তারপর নিচে কনফার্ম একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে নো ক্লিক করা থাকবে, থাক, এখানে নেক্সট উপরে একটা ক্লিক করবেন। তারপর এখানে নো ক্লিক করা থাকবে, থাক, এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে অ্যাকাউন্ট ওপেনিং, এখানে ইউজার নেম অটোমেটিক শো হয়ে যাবে। যদি আপনারা চান ইউজার নেমটা শেষ করার জন্য, তাহলে শেষ করে নিতে পারেন, সমস্যা নাই। আমি একটু শেষ করে দিয়েছি, এই যে। তারপরে এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড, অর্থাৎ এখানে স্টুডেন্টে একটা পাসওয়ার্ড চয়েস করবেন। আর পাসওয়ার্ডটা কীভাবে চয়েস করতে পারেন আমার স্ক্রিনে শো হইতেছে, এইভাবে আপনারা চয়েস করে দিতে পারেন। সো আমি চয়েস করতেছি। সো উপরে যে পাসওয়ার্ডটা চয়েস করছেন, রিপিট পাসওয়ার্ডটা এখানে চয়েস করে দিবেন। অ্যাকুরেট পাসওয়ার্ড হতে হবে, না হলে মেসেজ হবে না, অ্যাকাউন্ট ওপেন হবে না অবশ্যই আপনাদের। এবং কিন্তু এখানে সব সবুজ কালার শো হয়ে যাবে যখন আপনারা পাসওয়ার্ডটা এন্ট্রি করবেন, রেড কালার শো হলে হবে না। এই যে দেখুন এখানে সব সবুজ কালার শো হয়ে যাবে, যদি রেড কালার হয় তাহলে কিন্তু হবে না। তারপর এখানে নিচে দেখতে পাবেন অ্যাড কোড, এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ এখানে আপনারা এই কোডটা বসিয়ে দিবেন। কোডটা হলো কি 4 5 1 বড় হাতের ডি লাস্টের 4, অর্থাৎ 4 5 1 বড় হাতের ডি 4। যদি এই কোডটা বসেন তাহলে আপনারা লাভবান হবেন, আপনাদের পয়েন্ট যোগ হবে এবং কিন্তু অফার পাবেন। আপনাদের 500 পয়েন্ট যোগ হয়ে যাবে, 500 পয়েন্টে আপনারা রিয়েলে কনভার্ট করে নিতে পারবেন। এবং কিনা যদি এই কোডটা না ব্যবহার করেন তাহলে অনেক সময় হয়তো লাস্টে দেখুন এরকম হইতে পারে, ইউ ক্যান নট অ্যাকাউন্ট ওপেন অনলাইন, এরকম SMS চলে আসতে পারে। যদি এই কোডটা বসেন, এই কোডটা হচ্ছে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্টের কোড। সো এই কোডটা অবশ্যই ব্যবহার করবেন, 4 5 1 বড় হাতের ডি এবং কিনা 4। তারপরে কোডটা দেওয়ার পরে এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন এখানে এই রেফারেল কোড দেখুন 500 মোকা পয়েন্ট আপনাদের জমা হয়ে যাবে। তারপরে কী করবেন, হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে আসবেন, এখানে কনফার্ম একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটা পিনকোড চয়েস করবেন, অর্থাৎ ডিজিটাল ডেবিট কার্ড। এটা সমস্যা নাই, পিনকোডটা মনে রাখলে হবে, না রাখলে হবে, সমস্যা নাই। অর্থাৎ এটা আপনাদের অ্যাপে অটোমেটিক শো হয়ে যাবে। সো এখানে একটা পিনকোড চয়েস করবেন, দেন পুনরায় অ্যাকুরেট পিনকোডটা চয়েস করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, সর্বশেষ অপশন, অর্থাৎ এখানে আপনারা লেটার উপরে ক্লিক করবেন এভাবে। ইনশাল্লাহ এখন অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এই দেখুন ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল ক্রিয়েটেড এ ডিজিটাল ডেবিট কার্ড আন্ডার প্রসেস, অর্থাৎ আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি সৌদি আরব যে কোনো আল রাজি ব্যাংকের সেন্সার মেশিন থেকে ভিসা কার্ড প্রিন্ট করে নিয়ে আসতে পারো, আপনারা যে কোনো সময় প্রিন্ট করতে পারেন, সমস্যা নেই, 5 মিনিট পরে প্রিন্ট করতে পারবেন। তারপর আপনারা কী করবেন, এই যে দেখুন আমার এখানে IBAN নাম্বার শো হয়ে গেছে এবং কিনা এই যে নামও শো হয়ে গেছে, বারাকোড শো হয়ে গেছে, সব শো হয়ে গেছে। এই যে দেখুন এখানে ইউজার নেম এবং কিনা সব, এখানে কি লেখা আছে, দ্য অ্যাকাউন্ট উইল বি ক্লোজ আফটার 30 days ইন কেস দেয়ার ইজ নো এনি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান, অর্থাৎ আপনি 1 মাসের মধ্যে কিছু টাকা ডিপোজিট করার চেষ্টা করবেন বা উদ্যোগ করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সচল থাকবে। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা চাইলে আবার এই কাম করতে পারেন, সাবমিট ইউর ডিজিটাল সিগনেচার, এখানে ক্লিক করে আপনার একটা সিগনেচার সাবমিট করে দিতে পারেন, আর না করলে সমস্যা নেই। তারপর আপনারা কী করবেন, এখানে অথেন্টিকেট মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ ডিজিটাল সিগনেচারের জন্য চাইতেছে। সো আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে সাবমিট ডিজিটাল সিগনেচার, এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ সাবমিট হয়ে যাবে ডিজিটাল সিগনেচার। এখানে দেখুন ইউ আর অল সেন্ড, তারপর এখানে ক্লিক করে দেবেন নিচে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্ট। তারপর এখানে লগ ইন একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা পাসওয়ার্ডটা এন্ট্রি করে দেবেন, এইমাত্র যে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছেন আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছেন, ওই পাসওয়ার্ডটা এন্ট্রি করবেন, অর্থাৎ অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য, কারণ অ্যাকাউন্টটা ট্রাস্টেড করতে হবে ডিভাইস। তারপর এখানে লগ ইন একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, অ্যাড ডিভাইস টু ট্রাস্টেড লিস্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে রিসিভ এ কল, এখানে ক্লিক করে দিবেন।
কল করার আগে 4 সংখ্যার একটা ওটিপি কোড আপনাদেরকে দিয়ে দিবে। ওই ওটিপি কোডটা মনে রাখতে হবে অবশ্যই। ওই ওটিপি কোডটা আপনার তাড়াতাড়ি ডালতে হবে। ইধারে হ্যাঁ, আপনাদেরকে যে নাম্বার প্রেস করার জন্য বলবে 1 2 3 ওই সঠিক নাম্বারটা প্রেস করুন। প্রেস করার পরে এই যে দেখুন এখানে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড তারা সেন্ড করে দিয়েছে, অর্থাৎ কল করার আগে সেন্ড করে দিবে। এই দেখুন 2758। সো এই পাসওয়ার্ডটা আপনারা যখন যে নাম্বার প্রেস করার জন্য বলবে ওই নাম্বার প্রেস করার সাথে সাথে এই পাসওয়ার্ডটা ওয়ান টাইম পাসওয়ার্ডটা এন্ট্রি করে দেবেন কিবোর্ডে, তাহলে রেজিস্টার্ড হয়ে যাবে। তারপর এখানে লগ ইন একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা পাসওয়ার্ডটা এন্ট্রি করে দেবেন। এইমাত্র যে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছেন আল্লাহজ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছেন ওই পাসওয়ার্ডটা এন্ট্রি করবেন, অর্থাৎ অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য। তারপর এখানে লগ ইন একটা ক্লিক করে দিবেন। এখন আর কল করবে না, এখন আপনাদেরকে ওটিপি পাঠাবে। সো ওটিপি ডালার সাথে সাথে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। আপনারা যতবারই আল্লাহজি অ্যাপ লগ ইন করবেন ততবারই কিন্তু ওটিপি আসবে। ওটিপি ডালার সাথে সাথে আপনাদের আল্লাহজি অ্যাপ লগ ইন হবে। এই যে দেখুন ওটিপি এসে গেছে, এই যে এখানে অ্যালো করে দিবেন। এই যে দেখুন হ্যালো ফ্রেন্ডস, আমার আলরাজি অ্যাপটা লগ ইন হয়ে গেছে, অর্থাৎ অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এই যে দেখুন জিরো ব্যালেন্স এখানে শো হবে। সো হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদেরকে প্রবাসী বন্ধুকে আরেকটা সাজেশন দিয়েছি। যদি আপনারা আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনারা কী করবেন, ভিসা কার্ডটা পিন করবেন। ভিসা কার্ডটা পিন করার পরে এখানে অ্যাপের উপরে অ্যাপ লগ ইন করে আপনারা অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, বুঝছেন। ক্লিক করার পরে আপনারা এখানে মোর অপশন এখানে ক্লিক করে দিবেন। তারপরে ক্লিক করার পরে এখানে দেখুন ডেবিট কার্ড ম্যানেজমেন্ট, এখানে একটা অপশন হয়ে যাবে অনলাইন পেমেন্ট, অর্থাৎ অনলাইন ফার্সেস পেমেন্ট। ওই অপশনটা আপনারা বন্ধ করে দিবেন। ইনেবল অনলাইন পেমেন্ট ওই অপশনটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা স্কোর থাকবে, অর্থাৎ অনেক সময় দেখা যায় টাকা কেটে যায় অটোমেটিকলি যদি আপনারা কোনো কিছু এক্সপেক্ট করে ফেলেন ভুলবশত। সেই জন্য আপনারা ওই অপশনটা অফ করে দেবেন। আর আপনারা বেনিফিটটা কীভাবে অ্যাড করবেন ইন্টারন্যাশনাল বেনিফিট টাকার জন্য, টাকা পাঠানোর জন্য। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি কোনো রকম কোনো আলাদা অ্যাকাউন্ট ওপেন করার আগে যদি তাহলে আলাদা ব্যাংক থেকে আপনারা টাকা ফাটাইয়ে থাকেন আগে, তাহলে এখানে শো হয়ে যাবে, সব অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে ট্রান্সফার। আমি চলে যেতেছি, এই দেখুন এখানে এসে চেক করে নেবেন আপনাদের বেনিফিশিয়ারি অ্যাড হয়েছে। দেখুন ইন্টারন্যাশনাল, যদি আপনারা তাহলে আলাদা ব্যাংক থেকে টাকা পাঠান, এই যে দেখুন আমার এই বন্ধু তাহলে আলাদা ব্যাংক থেকে টাকা পাঠাইছে, এখানে সব বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে। দেখুন কতবার পাঠাইছে সব নাম এখানে শো হয়েছে। সো আপনারা এখানে ক্লিক করে টাকা সেন্ড করে দিতে পারেন। সো লিভার্স, আজ এ পর্যন্ত, দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওতে সৌদি আরব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।